রোগা হওয়ার নানান উপায় আছে। অনেকে বলে যে শশা খেয়ে যাও তাহলেই নাকি রোগা হয়ে যাবে, আবার অনেকে বলে নাকি ওই দৌড়াও তাহলে রোগা হবে। আমাদের ডিরেক্টর বলেছেন যে ডিনার করোই না তাহলে রোগা হবে। আমার কনসেপ্ট আবার একটু অন্য। ডিনার করো, পুরো ভরপেট করো না, এবং ডিনারের পর একটু এক্সারসাইজ করো। বাড়ি থেকে না বেরোতে পারলে বাড়িতেই এক্সারসাইজ করো, কিন্তু করো। ওই যে এক্সারসাইজটা তুমি করবে ডিনারের পর, তাহলেই কিন্তু তুমি অ্যাকচুয়ালি রোগা হবে। এবং এই এক্সারসাইজ নিয়ে আমরা পরে কথা বলবো, কারণ টলিউড রিপোর্টার শুরু করতে হবে, দেরি হয়ে যাচ্ছে। শুরু করা যাক। পরমব্রতর সঙ্গে রোগা হওয়ার সহজ উপায়ের আড্ডা দিতে গিয়ে আমার এটা মনে হলো যে আসল চাপটা কিন্তু লাইফে ওই রোগা হওয়ার অবসেশনটা, ওটা যদি চলে যায় তাহলে কিন্তু অর্ধেক চাপই চলে যায়। দেখে নাও ইন্টারভিউতে পরম কী বললো রোগা হওয়ার সহজ উপায় নিয়ে। রোগা হওয়ার নানান রকম সহজ উপায় থাকে, কঠিন উপায়ও আছে, বাট আজকে টলিউড রিপোর্টারে আমরা পরমের উপায়গুলো জানবো। মানে এটা আমি একটা জায়গাতে বলেছিলাম যে রোগা হওয়ার জন্য অনেকে নানান রকম ব্রত রাখে, এখানে তো দেবালয়দা পরম ব্রত রেখেছে মেবি। আর তোমার ক্ষেত্রে এটা বোধহয় একটা ডাবল বোনান্সা, যেমন চৈত্র মাসে মানে এটার সঙ্গে এটা, ওটার সঙ্গে ওটা, রাইমারিয়া দুজনেই, মাঝখানে তুমি একজন। হ্যাঁ আমি তো সেটাই বলার চেষ্টা করছি, ও তো আসল কি সুন্দর বউ হয়েছে রে তোর গদাই। তুমি তো এরকমই রঞ্জনা চেয়েছিলে, সুন্দর দেখতে ছেলেদের দেখবি সবসময় সাধারণ বউ জুটি লাগছে। জয় আচ্ছা, এই ছবিতে মানে দেবালয়দা বিরসাদা বা ক্রিয়েটিভ প্রডিউসার এই ছবিতে। এমনিতেই দেবালয়দার আমি যা যা কথাবার্তা শুনেছি অথবা যেভাবে দেবালয়দাকে দেখেছি আমি, মোস্ট অফ দ্য টাইম অদ্ভুত কিছু আইডিয়াস আসে ওনার মাথায়। তো রোগা হওয়ার সহজ উপায়টা কি অদ্ভুত নাকি খুব নর্মাল একটা গল্প, একটা প্রেমের গল্প, একটা রমকম? না, দেবালয় বোধহয় অদ্ভুত, দেবালয় নিজেও অদ্ভুত, দেবালয় ভাবেও অদ্ভুত আর কি। তো সে কারণে, এবং অদ্ভুত, ওর অদ্ভুত রসের জন্যই ওকে আমরা পছন্দ করি। দেবালয়ের অন্যান্য গল্পের তুলনায় অদ্ভুত রসটা এই গল্পে একটু হলেও কম আর কি। এই গল্পটা অন্ততটা সিংহভাগ জুড়ে অনেকটাই একটা খুব মিষ্টি প্রেমের গল্প আছে, যেখানে গল্পটা একটি ছেলে যেটি শেফ, হাই প্রোফাইল একজন শেফ, যে রান্না করতে খুব ভালোবাসে, এবং একটি মেয়ে যে মেয়েটি খেতে খুব ভালোবাসে, রান্না করতে পারে না নিজে। এরকম দুটো মানুষের প্রেমের গল্প অনেকটা জুড়ে আছে আর কি। ওয়াও, ইয়ামি। একদম। আমি তো এমনি এমনি খাই। নেতাজি ফাস্ট ফুড অর্ডার প্লিজ। খাইয়ে খাইয়ে কি মোটা করেছে দেখো। নেভার মাইন্ড। এরপর থেকে আবার অদ্ভুত রসের আমদানি হয়, যে সময় থেকে এই মেয়েটি, যে মেয়েটি খেতে ভালোবাসতো, বিয়ের পর খেতে 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 তার মনে হয় সে প্রচণ্ড মোটা হয়ে গেছে এবং তার ইমিডিয়েটলি রোগা হওয়া দরকার। তাকে মোটা হয়ে যাওয়াটা দুঃস্বপ্নের মতো তাড়া করতে থাকে এবং অবসেশন হয়ে দাঁড়ায় তার রোগা হওয়াটা। এই জিনিসটা যখন থেকে ঢোকে গল্পে, তখন থেকে একটা অদ্ভুত রসের আমদানি হয়, এবং সেটা কিন্তু ছবিটাকে একটা সম্পূর্ণ অন্য জোনে নিয়ে যায়। লাগছে জয়। চুপ, হাসছে। বুঝি না বাবা, রোগা হওয়াটা তো আমার একটা অবসেশন বলে মনে হয়। আমি কোলেস্টেরল, আমার হাত থেকে ওর মুক্তি চাই। কিন্তু তাহলে এবার 2 সপ্তাহের কোর্স, রোগা হওয়া গ্যারান্টি। ছবিটা ভীষণ এন্টারটেইনিং, খুবই মজার ডায়লগে ঠাসা, মজার ঘটনায় ঠাসা, অ্যাট দ্য সেম টাইম খুব মিষ্টি প্রেমের সিচুয়েশনে ঠাসা একটি ছবি।